আমাকে ভালোবাসে না। আমি জানি সবটা। তোমার মাকে কি এখন তোমাকে সে মুখে বলতে হবে যে তোমার মা তোমাকে কতটা ভালোবাসে? তুমি তোমার মাকে অপমান করে কোর্টে টেনে নিয়ে এসছো। তোমার মাকে তুমি কি সব কথাবার্তা বলেছো একবার ভেবে দেখেছো? সবার সামনে অঙ্কুশ ভাটিয়াকে একটা মিথ্যে কেসে তুমি জেলে পাঠানোর ব্যবস্থা করেছো। তো আজ কিন্তু অঙ্কুশ ভাটিয়া আবারও প্রমাণ করে দিল যে তুমি ওকে যতই মিথ্যে কেস দিয়ে ফাঁসাও না কেন, কিন্তু তোমাকে জীবিত দেখতে চায়। বুঝতে পারছো? ওর কিছু যায় আসে না রেশমি, কারণ জানে যে তোমার মায়ের কাছে তোমার জীবনটা কতটা ইম্পর্টেন্ট। তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার মায়ের মুখে হাসি ফুটবে, তোমার মাকেও সুখে নিতে পারবে। ওর কাছে এটাই সব থেকে বড় কথা, আর কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। তুমি লোকটাকে আর ভুল বুঝো না রেশমি, ওর উপর আর রেগে থেকো না প্লিজ। পারবো না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি পারবো না ওকে ক্ষমা করতে। আমি পারবো না ক্ষমা করতে। সেটা হয়তো তুমি পারবে না, বুঝতে পেরেছি। তোমার লিমিটেশনস রয়েছে। রেশমি, ভদ্রলোক কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমাই করে দেননি, তোমার জীবন বাঁচিয়েছেন। তুমি শুধু ভেবেছো তুমি ভদ্রলোককে ক্ষমা করার কথা, উনি কিন্তু ক্ষমা করে দিয়েছে। তুমি যদি বলো যে উনি তোমাকে অপমান করেছেন, তার থেকে 1000 গুণ বেশি অপমান তুমি ওনাকে করেছো। জানো তো রেশমি, মানুষের মনের মধ্যে না দুটো দিকই বাস করে, একটা ঈশ্বরের দিক, একটা শয়তানের দিক। ঈশ্বর আমাদের রাস্তা দেখায় ভালোর দিকে, আর শয়তান আমাদের রাস্তা দেখায় খারাপের দিকে। What's up to you? তুমি কোন রাস্তাটা চুজ করবে? I love you. আমার কথাটা একবার ভেবে দেখো। রীতা বুড়ি, রীতা বুড়ি, কেমন আছো এখন? আপনি এখানে? এই একটু ফুল দিয়ে তোমাকে উইশ করতে এলাম। আজকে তো বাড়ি যেতে হবে। আসল কথাটা বলুন না, আপনি এখানে এটাই বলতে এসেছেন, এই যে আপনি আমাকে দয়া করেছেন, সেই কথাটা বলতে এসেছেন তো? কি বলছো তুমি? তোমাকে দয়া করার কোনো যোগ্যতা আমার আছে? আমি তো মনে করি না। তোমার মা, তুমি, তোমাদের দয়াতে আজকে আমি এখানে উপস্থিত, এখানে থাকছি। তোমরা আমাকে দয়া করেছো, আমি তোমাদের দয়া করব কি করে? আসল মানুষটার দয়াটাই তো পেয়ে গেছেন। আমি দয়া করলাম কি না করলাম কি এসে যায় আপনার? দেখো রীতা বুড়ি, আমি জানি তুমি আমার উপর রেগেই থাকো, যথেষ্ট ঘৃণা করো আমাকে। আমি বলেছিলাম তোমার হাজব্যান্ডকে এই ফুলটা যদি তোমাকে, কিন্তু ও বললো যে আপনি নিজে গিয়েই দিয়ে আসুন, সেটাই ভালো হবে। তাই আর কি, তুমি যদি এই ফুলটা অ্যাকসেপ্ট করো। বলেছে তার কারণ ও ভেবেছে হয়তো আমাদের প্যাচআপ হয়ে যাবে তাই। আচ্ছা, যদি প্যাচআপ হয়েও যায় তাতে ক্ষতি কি? ঠিক আছে, আমি এই ফুলটা এইখানে রেখে দিলাম।
আসলামই যখন, তাহলে আরো দুটো কথা বলে যাই। একটু একটু বসলাম, হ্যাঁ, মানে আমি জানি তুমি পছন্দ করবে না, তাও একটু বসলাম, দুটো কথা বলার ছিল। দেখো, জীবনে তো এমন একটা লোককেও প্রয়োজন, বলো, যার সঙ্গে তুমি একটু ঝগড়া করতে পারবে। দেখুন, আজকে তো আপনারই কথা বলার দিন, আজকে আপনারই জ্ঞান দেওয়ার দিন, তাই আপনি যে জ্ঞান দেবেন এটাই খুব স্বাভাবিক। আমাকে তো ঋতুরাজও বলে গেল আপনার জন্য আমি কথা বলতে পারছি। টেকনিক্যালি এটাই ঠিক। ট্রাস্ট মি, এই কথাটা না না বলতে পারলেই ভালো হতো। আপনার জন্য আমি কথা বলতে চাই না, আপনার দয়ায় আমি বেঁচে থাকতে চাই না। দেখো, আজ কিন্তু আমার তোমার সঙ্গে একটা বোঝাপড়া আছে। না না, আমি এমন কোনো কথা তোমাকে বলবো না যাতে তোমার শরীরটা আবার খারাপ হয়। আমি বললে কিছু ভালো কথাই বলবো। আমি একবার ভেবেছিলাম যে তোমার শরীরটা ঠিক দেখুন, হয়ে আমি গেলে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার সঙ্গে না আমার কোনোদিনও কোনো বোঝাপড়াই থাকতে পারে না, হতে পারে না। জানি বলেই তো বোঝাপড়াটা করতে এসেছি। আসলে করতে আসিনি, ভেবেছিলাম যে তোমার শরীরটা একটু ঠিক হলে তারপরে তোমার সঙ্গে না হয় এই ব্যাপারে কথা বলবো। তারপর এখন যখন দেখতে পাচ্ছি যে তুমি কথা বলতে পারছো, তাই ভাবছিলাম যে এখন এই কথাগুলো বলবো কি বলবো না। আসলে আমার না আর এই টানাপোড়েন ভালো লাগছে না। আমি সত্যি তোমাদেরকে কষ্ট দিয়ে তোমার মাকে জোর করে আমার কাছে কিন্তু আটকে রাখিনি। আমার মায়ের থেকে আপনার সব নেওয়া হয়ে গেছে বুঝি? নেওয়া হয়ে গেছে মানে, হ্যাঁ, তা বলতে পারো। আমার যা পাওয়ার ইচ্ছে ছিল তোমার মায়ের কাছ থেকে, তা পাওয়া হয়ে গিয়েছে। সেজন্যই এই কথাগুলো বলতে এসেছেন। দেখো, তুমি যদি মনে করো যে এই পাওয়া মানে মেটেরিয়ালিস্টিক কিছু, সেটা নিতে আমি কোনোদিনই আসিনি। যাক, সেই প্রশ্নটা তো আর উঠছেও না। আমার মা আপনাকে বাড়িটা লিখে দেয়নি? অবান্তর প্রশ্ন। দেখো রীতাভরি, এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় পাওনা হলো তুমি যে এই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। এর থেকে বড় আর কিছু হতেই পারে না আমাদের কাছে। ভগবান না করুক, আর যদি আর কিছু হয়ে যেত, আমি তো জানি তোমার মায়ের কি অবস্থা হতো। আমি জানি যে তোমার মা তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তুমিও তোমার মাকে খুব ভালোবাসো। আজকের দিনের পরে আবারও যে কখনো এইরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না, তার গ্যারান্টি তো আমরা কেউই দিতে পারছি না, তাই না? সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। আর সত্যি তো, তোমাদের মা আমের মধ্যে আমি তো মাঝখান থেকে এসে ঢুকে পড়েছি। উচিত হয়নি আমার, উচিত হয়নি। এটা আপনার নতুন কোনো চাল? চাল নয়, বোঝাপড়া। তুমি যদি চাও আমি চলে যাব। তাতে যদি তোমাদের মা আমের সম্পর্ক ঠিক হয়ে যায়, তার থেকে ভালো আর কি হতে পারে? এই এক মিনিট। আমি চাইলেই আপনি এখান থেকে চলে যাবেন? বাহ, আপনি চলে যাবেন, তারপর আপনার জন্যই আমার মাম্মা আমাকে দোষী বানাবে? আপনি এটাই চাইছেন তো? এরকম মানে এই কথাগুলো সত্যি কোনোদিন কেউ জানবে না, কেউ জানবে না।
আমি তোমায় বলছি, এই কথাগুলো শুধুমাত্র তোমার আর আমার মধ্যেই থাক। তুমি যদি তোমার মায়ের দায়িত্বটা নাও, আমি সত্যি বলছি, আমি আবার নতুন করে ভাববো। নতুন করে মানে? দেখো, তোমার মা আমার জীবনে যে আলো দেখিয়েছে, তারপরে আমার পক্ষে আর নতুন করে আমার সেই আগের অন্ধকার জীবনে ফেরা তো সম্ভব নয়, ফিরতেও চাই না।